সুন্নাত জানে না, নবীর তারিকা জানে না, এই তো নামের মুসলমান হয়েছে, কিন্তু আসলে কাজের কিন্তু মুসলমান হয়নি। আল্লাহর নবী বলেছেন, উম্মত, এই আমার উম্মতের দল, তোমরা শুনে নাও। নবী বলেছেন যে আমার ফিতরাত হলো 5খানা। আল্লাহর নবী বলেছেন, সর্বপ্রথম তোমার যখন জন্ম দুনিয়াতে হবে, জন্মের দিন থেকে নিয়ে 5 বছর হওয়ার আগে আগে রে উম্মত, তোমার খাতনা করে দাও। খাতনা বুঝেন? মুসলমানই আমাদের ভাষাতে বলি, খাতনা করে দাও। আচ্ছা বলেন তো, খাতনাতে ভোজ হয়েছে নাকি আপনার এলাকাতে? হয়েছে ভাই? মাঝে মাঝে হয় নাকি? আচ্ছা আচ্ছা, খাতনা কেমন করে খাইবে 1-2 মিনিট পর বলছি। আল্লাহ রাসূল বলেছেন, খাতনা করে দাও, খাতনা করে দাও। খাতনার মানে এটা নয় একটুখানি চামড়া কেটে দিলাম, আমি পাক্কা সাচ্চা মুসলমান হয়ে গেলাম। খাতনার মানে মুসলমান হওয়ার নাম নয়। নবীর এটা সুন্নত করতে হবে। 2 নম্বরে নবী বলেছেন, মোজ তোমার বড় হয়েছে রে, মোজ তুমি কেটে নাও। মোজ বড় হয়েছে, মোজ তুমি কেটে নাও। মোজ কতখানি রাখতে পারবেন? 1 আঙ্গুল চাপড়া করে নিজের নিজের, এই নাম থেকে যাতে না আসে। কত দেখবেন এমনে খানিক চলিছে এখান তাক, এমনে খানিক এখান থেকে স্যার কোন একবারে খালি পাক দিছে, দেখে মনে হয় গোয়াল গোয়াল মনে হয়েছে। না, চলবে না, এরকম মোচ রাখা চলবে না। 3 নম্বর নবী বলেছেন, উম্মত, দাড়ি তোমার বের হয়েছে, দাড়ি তুমি ছেড়ে দাও। 4 নম্বর নবী বলেছেন, উম্মত রে, বগলে তোমার চুল হয়েছে রে উম্মত, বেটা ছেলা হোক কিংবা বেটি ছেলা হোক, ওই চুল তুমি সাফ করে নাও। কত দিনে দিনে সাফ করতে হবে? সপ্তাহে 10 দিনে, 15 দিনে, 20 দিনে আপনাকে চুল সাফ করতে হবে। 5 নম্বর নবী বলেছেন, উম্মত, তোমার সারামগার গোড়াতে যে চুল গালা হয়, নাভির নামতে সারামগার গোড়াতে যে চুল বের হয়, নর হোক কিংবা নারী হোক, নবী বলেছেন, উম্মত রে, 40 দিন হওয়ার আগে আগে তুমি কেটে সাফ করে নাও। 40 দিন যদি পার হয়ে যায় আর যদি তুমি সেই চুল সাফ না করো, তোমার পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, তোমার পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। এই জন্য রে উম্মত, 40 দিন পার হওয়ার আগে আগে তুমি সেই চুলকে সাফ করে নাও। নারে তাকবীর। এবারে সুন্নাত কয়টা লোক জানছি? যদি জানতো যে বগলে চুল সাফ করতে হবে, মুসলমানের বাচ্চা কোনোদিন লম্বা করে রাখবে? জীবনে লাগবে না। কত ভাই এমন আছে যে জানি না কতদিন পর জেরে না সারামগার গোড়ার চুলকে সাফ করতে হয়, ও জানে না। আজ এটা আছে, মনে আফ্রিকার জঙ্গল পড়িয়েছে, ও জানে না। তো নবীর সাথে কেমন করে মহব্বত হলো ভাই। আচ্ছা, আর একটা কথা বলি, যারা এই যে খাতনাতে মুসলমানিতে জাফত দিচ্ছে, কেউ বুনিয়া চাকছে, কেউ গোশবাদ করছে, কেউ আর কিছু করছে, আচ্ছা বলেন তো, আল্লাহর নবীর হাদিস হিসাবে বোঝা গেল খাতনা করে যা নেকি পাওয়া যায়, বগল সাফ করাতে নেকি অতখানি পাওয়া যায়। খাতনা করে যতখানি নেকি হয়, কুনি কাটাতে অতখানি নেকি হয়। খাতনা করে যত নেকি হয়, সারামগার গোড়ার চুল সাফ করে অতখানি নেকি হয়। তাইলে বন্ধুরে, আমি আপনি কেমন মুসলমান যে একটা নেকি করার জন্য আমরা দাওয়াত করি? যদি দাওয়াত করার ইচ্ছা থাকে আর একটু ভালো করে দাওয়াত করেন। যেমন দাওয়াত করবেন, বাচ্চা নাতি বেটার পোতার যখন খাতনা করেন, গ্রামের লোকেরাকে দাওয়াত করেন। আর একটা দাওয়াত বাড়িয়ে দেন মুসলমান, যেদিন আপনি বগলের চুল সাফ করবেন, যেদিন আপনি কোণে কাটবেন, সেই দিন কমপক্ষে 5 কিলো মুরগা বাড়িতে রান্না করে গ্রামের 10-20 জন লোককে দাওয়াত করেন। আর বলেন, ভাই রে, আজকে আমি বগল সাফ করব, এই জন্য তোমাদেরকে দাওয়াত দিলাম। কেউ পারবে? দিয়েছে কেউ পারবে? তো এইটাতে যখন পারবে না তো কেন অতি দিবে? জি ভাই, যেদিন আপনি সারামগার গোড়ার চুল সাফ করবেন, কম করে 1 কেজি দুধ দিলে সবার চা গালা বানিয়ে দিন। কিসের জাফত রে ভাই? আমি পাড়ায় হটে সাফ করো ভাই, তোমরা বসো। কেউ করবে? যখন ইয়াতি করবে না তো খাতনাতে কেন করবে? জি ভাই,
হায়রে মুসলমান, হায়রে কপাল পোড়া মুসলমান আমরা। এটা নবীর কি মুহাব্বত? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যখন তুমি নতুন স্ত্রীকে বাড়ির ভেতরে নিয়ে যাবে, তোমার যখন বাসর ঘর হবে রে উম্মত, প্রথম বাসর ঘর তোমার হবে। তোমার স্ত্রী তোমার জন্য বিছানাতে একবারে রেডি হয়ে বসে আছে। তুমি যখন বিছানাতে যাবে তখন তুমি সালাম দিয়ে তুমি যাবে। কি দিবে? সালাম দিবে। এবার যাওয়ার পর পালঙ্গে আপনি বসে গেলেন, চৌকিতে বসে গেলেন, আপনার স্ত্রী বিছানা বসে আছে। নবী বলেছেন, উম্মত রে, তোমার স্ত্রীর কপালের উপরে যে চুলগুলো আছে, দুখানা, চারখানা, পাঁচখানা চুল ধরে নাও। তারপরে তুমি এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এটা জানে কেউ? পড়েছি? দোয়া না দোয়া, মৌলভী সাহেব বাসর ঘর পেয়েছি, একবার হড়মড়িয়ে ঢুকে গেলাম। জি না, দোয়া পড়িতে হবে। কপালে চুলগলা ধরে দোয়া পড়লেন। তারপরে নবী বলেছেন, বিবির সাথে কথাবার্তা তোমার হলো, এইবারে স্বামী স্ত্রীর মিলন হবে, তোমরা দুইজন এখন মিলন করবে। নবী বলেছেন, উম্মত রে, যতক্ষণ পর্যন্ত একটা তুমি দোয়া না পড়বে ততক্ষণ পর্যন্ত তুমি বিবির সাথে মিলন করিও না। কি দোয়া? আল্লাহর নবী বলেছেন, উম্মত যখন তুমি বিবির সাথে মিলন করবে, যখন তুমি স্ত্রীর সাথে মিলন করবে, তার আগে আগে তোমাকে এই দোয়াটা পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বেয়াদবে মাফ করবেন, আমি যদি একটা একটা করে জিজ্ঞাসা করি, কয়টা লোক বলতে পারবো ভাই? 50টা লোকও বলতে পারবো না। আছে না নাই? বলবেন, মাওলানা যদি আমি দোয়া না জানি, বিবির সাথে মিলন করে নিলাম, দোয়া পড়লাম না, তো আমার কি ক্ষতি হবে? হায়রে নবীর উম্মত, কত ক্ষতি হবে রে বন্ধু। একটু হাদিসের কথা শুনেলেন। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, তুমি দোয়া পড়লে না উম্মত, বিনা দোয়াতে বিবির কাছে চলে গেলে, বিনা দোয়াতে তুমি বিবির সাথে মিলন করলে রে উম্মত, তোমার কত বড় ক্ষতি হলো। তাহলে শুনে নাও, আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মানুষ বিবির কাছে গেল আর দোয়াটা পড়লো না, বিবির সাথে মিলন করলো, যতবার বিবির কাছে যাবে বিনা দোয়াতে, ওর সাথে সাথে অতবার শয়তান যাবে। এবার আপনি বলেন, এই মজলিসে কোন মানুষের 50 বছর বয়স হয়ে গেল, কারো 30 বছর বিয়ে করা হয়ে গেল, কেউ 5টা ছেলের বাবা হয়ে গেল, কেউ 10টা ছেলের বাবা হয়ে গেল, কেউ নাতি পোতার বাবা হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, একদিন ওরে বন্ধু, একদিনও দোয়া পড়েনি। জীবনে যতবার বিবির কাছে গিয়েছি, অতবার তার সাথে সাথে কিন্তু শয়তান গিয়েছে। নারে তাকবীর। তাহলে এই দোয়া শিখতে হবে না? হবে না? হায়রে আল্লাহ, আমরা এমনি নবীর সাথে মহব্বত ভালোবাসি। নবীর সাথে মহব্বতের মানে হলো কি? আল্লাহর নবী যেইভাবে যেটা করতে বলেছেন সেটা করতে হবে, মানতে হবে। যেটা ছাড়তে বলেছেন সেটা ছাড়তে হবে। যে জায়গাতে যেতে মানা করেছেন সে জায়গাতে যেতে হবে না। এর নাম হলো কি? মহব্বত, ভালোবাসা। আচ্ছা, আপনারা বলেন তো, আজকে বিবির সাথে মিলন করলেন, শরীরটা নাপাক হলো না? হলো না? জোরে বলেন, নাপাক হলো না? হলো না? এর নাম ফরজ গোসল। ফরজ গোসল করতে হবে। বন্ধুরে আমার, এমনি সাধারণ গোসল করবেন, ওর গোসল হলো আলাদা। কিন্তু যখন ফরজ গোসল করবেন রে মুসলমান, তার নিয়ম কানুন হলো আলাদা। আল্লাহর নবীর তারিকা মতো যদি আপনার গোসল না হয়, আল্লাহর নবীর তারিকা মতো যদি আপনি গোসল না করেন, জীবনটা ধরে গোসল করতে গেল আপনার কিন্তু গোসল হবে না। না হবে? যারা বলেন না হবে, বলবেন হাজী মাওলানা কেমন করে গোসল করতে হয়?
জীবনে আমরা শিখবো না। কোন মাওলানাকে জিজ্ঞাসা করেছেন, কোন ভাইকে জিজ্ঞাসা করেছেন যারা জানছে আমরা কি শিখবো? হ্যাঁ দাদু, মাকে লাগালছি দাদু, হ্যাঁ শালা একবারে সব মাকে কেটে দিচ্ছে পোকাতে, কোন যে ওষুধ করবো? হ্যাঁ দাদু, ধান লাগালছি, টিম 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 করছে গরমা, ধান চারি উঠে না লাগছে, কি করবো? এই দেখেন দুনিয়াদারি আমরা শিখবো, কিন্তু আমরা জীবনে এই শরীয়ত শিখতে যাব না। ভাই শরীয়তের কথা বলছি, হক কথা বলছি, এজন্য আজকে সবক নিয়ে যান। ফরজ গোসল কেমন করে করতে হয়, ফরজ গোসল কিভাবে করতে হয়। আরো একটা কথা জেনেলেন, কোন ভাই যদি ফরজ গোসল করেন আর ফরজ গোসল করার পর ওযু যদি থাকে আর আজানের টাইম হয়ে গেল, নামাজের টাইম হয়ে গেল, ওযু করার ওয়াক্ত দোসরা বার আর দ্বিতীয় ওযু করার দরকার নাই, ও ওযু করে যে নামাজ পড়িতে পারে, ওযু করে নামাজ পড়িতে পারে। কেমন করে গোসল করতে হবে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর স্ত্রী, তিনি বলেন আল্লাহর নবীর সাথে আমরা গোসল করতাম, ফরজ গোসল করতাম, ইয়াকে ডোলে ইয়াকে বালতিতে পানি নিয়ে আমরা গোসল করতাম। এখন তো বাড়িতে বাড়িতে নল, বাড়িতে বাড়িতে ঝর্ণা, আসান হয়ে গেছে। এটা নয় যে গোসল করার মন হলো, পুকুর আছে, নদী আছে, ধাম পড়ে গেলাম আর ডুবকি লাগিয়ে চলে এলাম, এর নাম গোসল নয়। গোসল কিভাবে করতে হবে ভাই শোনেন, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, গোসলের নিয়ম কিন্তু একই, কোনো আলাদা নাই। কেমন করে গোসল করতে হবে? আল্লাহর রাসূল বলেছেন, তোমরা স্বামী স্ত্রীতে রাতের বেলাতে কিংবা দিনের বেলাতে তোমরা মিলন করেছো, এখন তোমাদেরকে গোসল করতে হবে, তোমরা গোসল করতে যাবে। আল্লাহর নবী বলেছেন, উম্মত গোসল করার আগে আগে, এই মাথাতে পানি ঢালার আগে আগে রে উম্মত, প্রথমে তোমরা দুইজনে পেশাব করে নাও। কি করতে হবে? পেশাব করতে হবে। পেশাব করাতে কি হবে? ওই পেশাবের নালাতে, রাস্তাতে যদি কোনো ময়লা কোনো গন্ধগি থাকে, প্রথমে বের হয়ে গেল। তারপরে নবী বলেছেন, তোমরা নিজের নিজের শরমগাকে ধুয়ে নাও, নিজের নিজের লজ্জাস্থানকে তোমরা ধুয়ে নাও। তারপরে নবী বলেছেন, উম্মত এই তোমার বাম হাতখানাকে তুমি মাটিতে মানজো, মাটিতে তুমি বাম হাতখানটাকে মানজো। যদি মাটি না পাওয়া যায়, বাড়িতে আপনার জন্য শ্যাম্পু আছে, সাবান আছে, সেই সাবান দিয়ে আপনাকে বাম হাতটাকে দিতে হবে। এবার ধোয়া হয়ে গেল। তারপরে রাসূল বলছেন, তুমি অমনি করে ওযু করো রে, যেইভাবে নামাজ পড়ার জন্য ওযু করতে হয়। তুমি অমনি করে ওযু করো যেইভাবে নামাজ পড়ার জন্য মানুষরা ওযু করে। কেমন করে ওযু করে ভাই? আল্লাহ নবী বলেছেন, সর্বপ্রথম তুমি বিসমিল্লাহ বলে ওযু শুরু করো। কি বলে? জোরে বলেন। কত ভাইকে দেখবেন ওযু করতে বসেছে একবার মজবুত বিসমিল্লাহির রহমানির রহিম, এই গোটাই বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে না, চলবে না। শুধু বিসমিল্লাহ। খাইতে বসবেন বিসমিল্লাহ, এই যে খাইতে বসবেন বিসমিল্লাহ। আর আমার ভাইয়েরা তাইলে কোনটায় মাঠে ঘাট থেকে কি বিসমিল্লাহ ঘোড়ার ডিম শুরু করে দিল, হাপা হাপা হাপা। জি না, যেই খানাতে বিসমিল্লাহ পড়া হলো না, ওই খানার বরকত ঘটবে, আর আপনার সাথে সাথে শয়তানও খাবে, শয়তান খাবে আপনার সাথে। এই জন্য রাসূল বলেছেন, খেতে বসতে গেলে বিসমিল্লাহ, ধান কাটতে যাবেন বিসমিল্লাহ, সাইকেলে চড়বেন বিসমিল্লাহ বলে চড়েন। আরো দোয়া আছে। এই মাত্র নবী বলেছেন, উম্মত ওযু করতে তুমি বসেছো, ওযু করতে তুমি বসেছো, বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। হ্যাঁ, তুমি বিসমিল্লাহির রহমানির রহিম গোটা পড়বে কখন? তুমি কোরআন মাজিদ পড়িতে বসছো, তুমি লিখতে বসেছো। লেখা পড়া করতে গেলে গোটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতে হবে। আর লেখা পড়া বাদ দিয়া দুনিয়ার অন্য অন্য কামে শুধু বিসমিল্লাহ পড়িতে হবে। এবার 3 বার ঝেলেন এখান থেকে হাত। কয়বার ঝেলেন ভাই? 3 বার। বেটা ছেলে বেটি ছেলে একই নিয়ম। এই দেখেন এরকম ভাবে লোক গেল আঙ্গুলে আঙ্গুলে এরকম ভাবে খিলাল করে দিবেন। তারপরে রাসূল বলেছেন, তুমি পানি লাও ডান হাতে, আর লিয়ে অর্ধেকটা মুখে দাও, অর্ধেকটা নাকে, একই সাথে, আলাদা আলাদা চলবে না। যে 3 বার আলাদা করে মুখে নিলাম আর 3 বার আলাদা করে নাকে নিলাম, এটা চলবে না। নবী বলেছেন একই সাথে পানি খাবো নাও, অর্ধেক মুখে অর্ধেক নাকে দাও। কয়বার করবেন? 3 বার। এবার এই যেদিন করবেন মানে লোকটা দিয়ে, হ্যাঁ রোজার দিন থাকে ভাই, তো কম করে করবেন।
না হলে ওই বাহানাতে টাঙ্কি ফুল হিসবে, কিন্তু হবে না, ভিতরে পানি ঢুকবে, রোজা ভাঙবে। তারপর রাসূল বলেছেন নাকটাকে তুমি ঝাড়ো, বাম হাতে ঝাড়ো। এবারে তারপর আবার 3 খাবল পানি নেবেন, নিয়ে সুন্দর করে একে কান গোড়া থেকে নিয়ে একবারে সুন্দর করে এখানটাকে ধুইবেন। দাড়ি যদি থাকে একবার পানি নিয়ে গোড়াখানে দিয়ে দিবেন, এরকম ভাবে যে গোড়াটা ধুয়ে যাবে, আপনার সুন্দরে ভিজে যাবে। ভালো করে 3 বার ধুলেন। তারপর রাসূল বলেছেন এখান থেকে তুমি 3 বার হাত খানটাকে ধোও। কয়বার দিতে হবে? 3 বার এখান থেকে হাত খান ধুইতে হবে। আরে কেহনো খান যা এখানে একটু রগড়াইবেন, কারণ এখানে একটু শুকিয়ে থাকতে পারে, না কচলাইলে আপনার ভিজবে না খুব। আবার 3 বার পানি নিয়ে বাম হাত এখান থেকে আপনি ধন। এইবারে মাসা করতে হবে। ফরজ গোসলের জন্য মাসা দরকার নাই, না করলেও চলে যাবে। এবার মাসা করবেন আপনি, এই তো পানি আছে তো, নিয়ে ঝেড়ে দিলেন হাত খানটাকে। এই যে দেখেন আল্লাহ তাআলা লোক দিয়েছে 10টা, 4টে করে লোক মিলিয়ে দিবেন। কপাল থেকে শুরু করলেন, আস্তে 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 পিছন দিকে একটু জায়গা বসে আছে, আমরা খোপা বলি, আছে না নেই? আবার হাত কিন্তু আপনার ছুটবে না, মা খালারা এরকম নিয়মে করবে। আবার আস্তে 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 হাত যেখান থেকে শুরু করেছেন কপালে ছেড়ে দিলেন। বাঁচলো 2টা লোক। এই 2টাকে এরকম ভাবে কইরা আবার পাছন থেকে এরকম ভাবে করে দেন। এবারে হয়ে গেল ওযু। আল্লাহ রাসূল বলেছেন তোমাকে এখন পা কিন্তু ধুইতে হবে না। ফরজ গোসল করতে গেলে পা ধুইতে হবে না, পা তোমাকে ধুইতে হবে না। এবার ওই মাকে বলবো, খালাকে বলবো, কোন আমার মা সুন্দর করে চুল কেটে রেখেছে, এমন করে সুন্দর করে চুল কেটেছে, খোলার কিন্তু ইচ্ছা হয় না। ওই মাকে বলবো, বোনকে বলবো, খালারে চুল সুন্দর করে বাঁধা আছে, চুল না খুলতে গেল আপনার ওযু হয়ে যাবে, গোসল হয়ে যাবে, কিন্তু চুলের গোড়া গাল আপনাকে ভেজাইতে হবে। চুলের গোড়া ভিজাইতে হবে, আগাল না ভিজুক না, চুলের গোড়া কিন্তু শুকানো থাকা চাই। কিন্তু হ্যাঁ, ওই মা বোনেরা যখন গোসল করবে, নেফাস বুঝেন তো, ছেলে পিলা হয়ে যে রক্তটা আছে তার জন্য গোসল করে, হাইজ মাসিক হইলো পাক হবে, গোসল করবে, তখন কিন্তু তাকে চুল খুলতে হবে। আর এমনি মিলন করেছে, হামিস্তারি করেছে, তখন যদি চুল না খোলো তো দরকার নাই, গোড়া কিন্তু ভিজা চাই। এবারে মা কিন্তু আপনাকে ধুতে হবে না, ছেড়ে দিলেন। কি করতে হবে? আল্লাহ রাসূল বলেছেন এবার তুমি 3 খাবল পানি তুমি মাথাতে নাও। ডলে আছে, গামলাতে আছে, পুকুরে আছেন, নদীতে আছেন, যে কোনো জায়গাতে গোসল করছেন, এই পানি খাবল এলেন আর 3 খাবল পানি মাথাতে দেন আপনি। আবার নিলেন, আবার দিলেন, আবার নিলেন, আবার দিলেন। কয় খাবল লাগবে? 3 খাবল পানি চুলের গোড়া গলায় এরকম করে 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 আপনাকে ভিজাইতে হবে। তারপরে রাসূল বলেছেন তুমি ডান দিকে পানি তুমি বহিয়ে দাও, ডান দিকে তুমি পানি বহাও প্রথমে, তারপরে বাম দিকে তুমি পানি বহাও, গোটা শরীরটা তুমি ধুয়ে দাও। এইবারে নবী বলেছেন উম্মত তোমার যখন গোসল হয়ে গেল, যে জায়গাতে দাঁড় হয়ে হয়ে তুমি গোসল করলে, ওই জায়গা থেকে আধা হাত একটু এদিকে ওদিকে আগে পিছে যেখানে তোমার ভালো হবে তুমি একটু হেঁটে যাও। হেঁটে যাওয়ার পর ডান পানখানাকে তুমি ধুয়ে লাও, তারপরে বাম পানখানে ধুয়ে লাও। আল্লাহ রাসূল বলেছেন উম্মত এরকম করে যদি তুমি ওযু করো, এটা তোমার ফরজ গোসলের তারিকা, যে তারিকা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং উম্মতকে শিখিয়েছেন। এই মতো গোসল করতে গেলে তোমার গোসল হবে, আর এই মতো গোসল না করতে গেলে উম্মত তোমার কিন্তু গোসল হবে না। নারে তাকবীর! এবার এই বুকের উপর হাতটা রেখে বলেন তো, যে এরকম নিয়মে জীবনটাতে কেটে গেল, কয়দিন গোসল করেছি? করে থাকেন তো আলহামদুলিল্লাহ, আর না করে থাকেন জীবনটা আপনার চলে গেল এরকমই। কোনদিন ভাবা চিন্তা করেছি এরই মানে নবীর সাথে মহব্বত ভালোবাসা? আর আমাদের ভালোবাসা মহব্বত কি? আল্লাহর নবী সুবহানাল্লাহ বলেছেন আমার সাথে ভালোবাসার মানে হলো যে মা বাপ দাদু দাদি নানা নানি ছেলে মেয়ে দুনিয়ার সব মানুষের থেকে বেশি ভালোবাসতে হবে। এর নাম হলো কি? ভালোবাসা। একটা নবীর বিবির কথা বলছি আপনাদেরকে। আবু সুফিয়ান হলো নবীর শ্বশুর, মুসলমান কিন্তু তখন হয়নি, পরে হয়েছিলেন। আবু সুফিয়ান নবীজির শ্বশুরের নাম। মক্কাতে বাড়ি, মদিনাতে নবীজি। এবার বেটির বাড়ি বেড়াইতে গেছেন, মানে কি নবীর বাড়ি বেড়াইতে গেছেন। ওর বেটি একটা নবীর স্ত্রী তো, বেড়াইতে গেছেন। আচ্ছা বলেন তো এই জামানাতে যদি কোনো বহিনের বাপ বেড়াইতে যায়, ওর আদর করবে না? করবে না?
জোরে বলেন করবে না করবে না? করবে। যদি একটু তাই তরকারিতে কম হয়ে যায় তো একবারে 5 খান 12 খান করবে। মিনসা হুদমা খালে ভরা, এতদিন ভালো মন্দ খাইছি, ভালো যে আমার বাপ খাইছে তো কিচ্ছু আনেনি মুখ কাকাতে, এরকম ভাবে বলবে। কত মাখাল আর কত কথা বলবে, খার যা হোক। এবারে নবীজির বাড়ি চলে গেলেন কে? আবু সুফিয়ান। এইবারে আবু সুফিয়ান বলছেন যে আমার বেটির বাড়িতে, নবীজির কয়েকটা বাড়ি এলিয়েছিলেন তো, এটা ফালার বাড়ি, এটা ফালার বাড়ি, আলাদা আলাদা বাড়ি। নবীজি বাড়ি হিসাবে বিবিদের কাছে যেতেন। আর একটা কথা বলি, ডাবল স্ত্রী যদি কোনো ভাইয়ের আছে, একটাতে না চলে 2টা করেন, 3টা করেন, 4টা করেন, হাদিসের কথা, কোরআনের কথা, কিন্তু মহব্বত ভালোবাসা বারবার করতে হবে। না তো এক চোখে সুরমা এক চোখে কালো, মানে একটাকে একটাকে ভালোবাসলেন, একটাকে ভালোবাসলেন না, কিয়ামতের দিনে ঘাড় কাটা টেড়া হয়ে যাবে আল্লাহর সামনে। আর কইবে যে দেখ রে দেখ, এই দুনিয়াতে 2টার স্ত্রী ছিল, একটাকে ভালোবেসেছে আর একটাকে ভালোবাসেনি, যার কারণে এর ঘাড়টা টেড়া হয়ে গেছে। এবারে আবু সুফিয়ান যা বলছেন যে বেটি বাড়িতে আসবো। নবীজি বললেন আসতে দাও, তোমার আব্বাকে আসতে দাও। নবীর জন্য নবীর বিছানা বিছা আছে, চকির উপরে, পালঙ্গের উপরে, যাই ছিল জামানাতে বিছা আছে। এবারে আবু সুফিয়ান ভিতরে ঢুকলেন, নবীজি আছেন ওই জায়গাতে। আবু সুফিয়ান বলছেন আমার বেটি আছে। আবু সুফিয়ান কিন্তু মুসলমান হয়নি। এইবারে বসতে যাবেন নবীর বিছানাতে, বিছানাতে যেমনই বসতে যাবে তখন ওর বেটি বলছেন আব্বা দাঁড়াও 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 দাঁড়াও। আপনি যখন কুরসিতে বসতে যাবেন, আর কুরসিতে যদি কোনো মহিলা কোনো গান্ডেকে থাকে, তো কোনো মানুষ দেখে লাই তো আপনাকে যেমন বাধে, এই ভাই দাঁড়াও 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 দাঁড়াও, মানে কি আপনি বসবেন তো কাপড়টা আপনার নোংরা হয়ে যাবে। তো এই মতো আবু সুফিয়ান বলছেন, আমার বেটি বলছেন আব্বা দাঁড়াও 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 দাঁড়াও। আমি ভাবলাম যে কি হয়ে গেল। এবারে আবু সুফিয়ান বলছেন আমার বেটি আমার জন্য বিছানাটাকে আমাকে বসতে দিবে না বলে নবীর বিছানাটাকে জমা করে দিলেন। নবীর বিছানা কি করলেন? জমা করে দিলেন। এইবারে আবু সুফিয়ান বলছেন আল্লাহ রে, আমি এই কাজটা দেখে আমি আমার বেটিকে বললাম বেটি রে কি ব্যাপারটা, আমি হলাম তোমার আব্বা জান, তুমি আমাকে আদর করে নবীর বিছানাতে জায়গা না দিয়ে তুমি আমার সামনে থেকে এই নবীর বিছানা কেন তুমি জমা করে নিলা? বেটি কি ব্যাপার, আমি কি এই বিছানার যোগ্য নই? আমি কি বসতে পাবো না বিছানায়? যে তুমি আমার জন্য বিছানাটাকে তুমি এই মেল করে রেখেছিলে, প্যাডে রেখেছিলে, ওকে জমা করে দিলে। এইবারে কি উত্তর দিচ্ছেন রে মুসলমান? শোনেন, তৌহিদ নগরের মুসলমানরা শোনেন। আবু সুফিয়ানের বেটি বলছেন ও আব্বা জান, তুমি আমার আব্বা, তোমার পরে দয়া ময়া আছে আব্বাজি, কিন্তু এখনো তুমি মুসলমান হওনি, তুমি নাপাক হয়েছো। এই মতো আব্বাজি তুমি আব্বা হয়তো গেল, নবীর বিছানে আমি তোমাকে বসতে দেব না। তুমি এমনি বসে থাকো, কোনো মানা নাই, এমনি তুমি বসে থাকো, তোমাকে মানা করব না, কিন্তু যতক্ষণ আব্বা গো তুমি মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত আমি পেটে হতো গেল তোমাকে নবীর বিছানাতে আমি বসতে দেব না। দেখেন এটা হলো কি মুহাব্বত, ভালোবাসা। আর একটু ভালোবাসা চলে, আপনারা সবাই জানেন যে মক্কার বেঈমান মুশরিকরা নবীকে মারবো বলে একদিন রাতের বেলাতে বাড়ি ঘেরাও করেছিল না করেনি? করেছিল। আজ মুহাম্মদকে ছাড়বো না, মারবো। আজ আমাদের ধর্মের ব্যাপারে এরকম উল্টাপাল্টা কথা বলছে, আজ মুহাম্মদকে শেষ করে দেবো চল। সব বংশের একটা একটা করে 2টা করে বড় বড় মানুষ তালোয়ার নিয়ে নিয়ে নবীর বাড়ি ঘেরাও করেছেন। আচ্ছা বলেন তো, বাড়ি যে ঘেরাও করেছেন নবী কি জানে? নবী জানে? নবীকে কোনো খবর নেই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে বললেন ও আমার জিবরিল, আমার নবীকে মারার জন্য মক্কার বেঈমানেরা মুশরিকারে আমার নবীর বাড়িকে ঘেরাও করে নিয়েছে। আর এখন দেনা হে ভাই দেন, মাশাআল্লাহ দোয়া করে দিয়েছে ভাই, একটুখানি লেখেন। এবারে নবীকে মারার জন্য ঘেরাও করে নিয়েছি। জিবরিল ফেরেশতা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মারার জন্য বেঈমানেরা আপনার বাড়ি ঘেরাও করে নিয়েছে। নবী আলীকে বলছেন আলী তুমি আমার বিছানাতে ঘুমিয়ে যাও। আচ্ছা বলেন তো,
চোর যদি চুরি করে আর দু চারটা ভাই একা এক নেতি আছে, আর চোর যদি বাড়িতে ঢোকে আর যদি চোর টাকা না পায় তো অন্য ভাইগালাকে ছাড়বে রে ভাই? ছাড়বে কি? পুলিশে ছাড়বে? ছাড়বে না। বাড়িতে কেউ ডরে শুধবে না, হ্যাঁ তুই চুরি করছিস, তোকে না পাবে তখন আমাকে ধরবে পুলিশে, কেউ থাকবো না বাড়িতে। কিন্তু নবী আলীকে বলছেন, আলী রে তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও। আলী শোনো, যখন সকাল হয়ে যাবে, ভোর হয়ে যাবে, ওরে আল্লাহ নবীর কাছে মক্কার লোকেরা একটা ব্যাংক মনে করে কেউ টাকা জমা দিয়ে রাখতো, কেউ তালওয়ার জমা করে রাখতো, কেউ সোনা জমা করে রাখতো, কেউ আর কিছু জমা করে রাখতো। নবী বললেন, আলী রে ভোর যখন হবে রে বাবা, যার যেটা সামান তুমি তাকে দিয়ে তুমিও মদিনায় চলে আসবে। আর বললেন আমার বিছানাতে তুমি শুতে যাও। এবারে নবীজি বাড়ি থেকে বের হয়ে গেলেন। লম্বা ঘটনা, ছোট করে বলবো। হযরত আলী বলছেন যে আমি বিছানায় যে ঘুমাইলাম, এত যে আমাকে সেদিন নিন এসেছে মনে হয় সেদিনকার মতো নিন জীবনে কোনোদিন আসেনি। আল্লাহুস সামাদ। এবারে নবীজি আবু বকরকে সাথে নিলেন। আবু বকর কে? নবীর শ্বশুর, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জান। শুতে নিলেন, হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। এবার দেখছে ভোর হয়ে গেছে, নবী কিন্তু বাড়ি থেকে বার হয়নি। কি ব্যাপার রে, এতক্ষণ থেকে বার হয়নি কেন? চল তো যায় দেখি। যে দেখছে তোরে আল্লাহ নবী বিছানে নাই। কে আছে বিছানে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারা ধরা যায় কিছু করলেন, এলান করে দিলেন মক্কার বেঈমান মুশরিকরা, যে মুহাম্মদের মাথা কাটা আনতে পারবে ওকে 100টা উট ইনাম দেব। নাউযুবিল্লাহি মিন জালিক। 100টা উট ইনাম দেব। ইনামের লালচে ভাই চারিদিকে মানুষ ছড়ে গেল ধরার জন্য। নবীকে ধরতে পারতে গেলে 100টা উট ইনাম। এবারে নবীজি হাঁটতে লাগলেন আবু বকরকে সাথে করে। এই জায়গাতে কোন যদি হাজী সাহেব থাকেন, ওরে আল্লাহ দেখে এসেছেন মক্কার ভূমিতে। হাঁটতে হাঁটতে সকাল হয়ে গেল। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহি, সূর্য উঠে গেল নবী গো, এখন মুশরিকরা জেনেছে যে আমরা দুইজন কিন্তু বাড়িতে নাই, আমরা ধরা পড়ে যাব। এই জন্য চলেন চলেন কোন জায়গাতে আমরা লুকিয়ে যাই। কোন জায়গাতে লুকাবো? ওরে আল্লাহ, রাস্তাতে একটা পাহাড় ছিল, যে পাহাড়ের নাম হলো গারে সওর। পাহাড়ের নাম কি ভাই বন্ধুরা আমার? কার যদি খাওয়ার ইচ্ছা থাকে তো খানা রেডি আছে, যেতে যায় খাইতে পারেন। কার যদি খাওয়ার ইচ্ছা থাকে তো খাওয়া রেডি আছে, যে খানা খাইতে পারেন। আসসালামু আলাইকুম। হ্যালো। এইবারে গারে সওর একটা পাহাড় ছিল, পাহাড়ে ঢুকছেন। আল্লাহ রাসূল বললেন, নবী গো আপনাকে যেতে দেব না গো নবীজি, প্রথমে আমি ঢুকবো। নবী বলছেন, আবু বকর কেন তুমি এই কথা বলছো? বলছেন, আল্লাহর নবী গো এই গর্তের ভিতরে কতদিন থেকে লোকজন যায়নি গো নবীজি, এই গর্ততে কত সাপ বিচ্ছু হতে পারে, আমি প্রথমে ঢুকবো। যদি আমি মরে যাই আবু বকর আমি মরবো, কিন্তু আপনাকে আমি আগে গর্ততে ঢুকতে দেব না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঢুকলেন গর্ততে। দেখছে ছোট ছোট খাল বিল ঢেরি আছে গর্তের ভিতরে। এবার ওর কাছে একটা কম্বল কিংবা চাদর ছিল, ছিনে 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 ছোট ছোট গর্তকে বন্ধ করে দিলেন। কিন্তু দুটা গর্তর জন্য আর কিন্তু কিছু নাই যে কি রাখবে। এবারে সাফ সুতরা করে ওই ছোট্ট গর্তের উপরে এরকম করে পা দিয়ে ঢেকে বসে গেলেন, যে কোনো বিষাক্ত জানোয়ার থাকলে প্রথমে যাতে আমাকে আঘাত করে, আমার নবীকে আঘাত না করে। কেমন মহব্বত। এবার বলছেন, আল্লাহর রাসূল চলে এসেছেন, আপনি চলে এসে। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ গোটা রাত আপনি ঘুমাইতে পাননি নবী গো, গোটা রাত আপনি হেঁটেছেন, একটু আমার এই রান খানটাকে, আমার পায়ের খানটাকে আপনি বালিশ করে নিন, আর বালিশ করে আমার এই পায়ে আপনি মাথাটা রেখে ঘুমিয়ে যান। গোটা রাত নবীজি হাঁটতে থেকেছেন। ওরে আল্লাহ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নিজের পায়ের উপরে, এই নিজের রানের উপরে আল্লাহ রাসূল মাথা রেখে দিলেন, আর মাথা রাখতে না রাখতে ঘুমিয়ে গেলেন। ওরে সুবহানাল্লাহ। কিন্তু ওই গর্তের ভিতরে ছিল বিষাক্ত সাপ কিংবা কোনো জানোয়ার। এবার ওই জানোয়ারটা বের হবে, ওই খালে যায় ওই খালটা বন্ধ, আবার ওই খালে যায় ওই খালটা বন্ধ, আবার ওই খালে যায় ওই খালটা বন্ধ, ওই খালে যায় ওই খালটা বন্ধ। সাপ কিন্তু বা বিষাক্ত জানোয়ার বের হইতে পারে না। যে এই জায়গাতে যে গর্ততে হযরত আবু বকর রাদিয়াল্লাহু
তাআলা আনহু পা দিয়েছেন রে বন্ধু। এবার ওই পায়ের কাছে যেমন আসা দেখছে এটা একটা নরম জিনিস, এখানে যেমন হয় পার হয়ে যাব, দেখছে ওটাও বন্ধ। বন্ধ দেখে ওই জানোয়ারটা এমন করে আবু বকরের পায়ে কামড় দিয়েছি, কামড় দিতে না দিতে গোটা শরীরে আস্তে আস্তে করে বিষ চড়ে গেল, বিষে কাতর। আহা কি করবে কিন্তু তবু নবীকে কষ্ট দেয় না। নবীকে বলেননি আবু বকর যে আল্লাহর রাসূল উঠেন, উঠেন, আমাকে সাপে বা কোনো বিষাক্ত জানোয়ারে কামড়ে নিয়েছে। হায়রা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষটাকে যখন সহ্য না করতে পেরেছেন, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। যেমনই চোখ দিয়ে পানি ঝরা, আল্লাহর নবীর গায়ে পানি পড়ে গেছে, চেহারাতে পানি পড়ে গেছে। আল্লাহর নবী চোট করে চেতন হয়ে গেলেন। এবার আবু বকরকে বলছেন, আবু বকর রে, তুমি বাড়ি ঘর যে ছেড়ে এসেছো তার মায়া দয়া তোমার দিলে এসেছে নাকি? বাড়ির মায়া তুমি ভুলতে পারো না, বেবি বাচ্চার তুমি মায়া ভুলতে পারো না বলে তোমার চোখ দিয়ে পানি ঝরে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে মেয়েকে আমি ছেড়ে বাড়িতে এসেছি, আমার ছেলে মেয়েরাকে রেখে আমি এখানে এসেছি, আমার ছেলে মেয়েরাকে বলে মনে পড়েনি তাদের মহব্বত মায়াতে আমি কান্দি না। এবার নবীজি বললেন, তাহলে তুমি কান্দো কেন? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই গর্তের উপরে আমি পা দিয়েছি, এই গর্তকে বন্ধ করার জন্য আমি কিছু পাইনি, আমি ওই গর্তের উপরে পা দিয়েছি। কোন জানি না বিষাক্ত জানোয়ার আমার পায়ে কামড় দিয়েছে নবী গো, আমার বিষটা আস্তে আস্তে করে গোটায় গায়ে আমার বিষ চড়ে গেছি, আমি আর সহ্য করতে পারি না। ওই বিষাক্ত জানোয়ারের কষ্টতে আমার চোখ দিয়ে কিন্তু পানি ঝরে। যেমন কথাটা বলা, আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি কেন আমাকে আগতে বলনি, তুমি কেন আমাকে উঠাওনি? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা রাত আপনি ঘুমিয়ে থাকলেন নবীজি, আর এখন আপনি সামান্য একটু ঘুমালছেন। আমি আবু বকর চিন্তা ভাবনা করলাম, আল্লাহ রে, আজকে যদি আমি নবীর ঘুম ভেঙে দিই, আমার নবী কষ্ট পাবে, আমার নবী কষ্ট পাবে, আমার নবীকে কষ্ট হবে, আমি আপনাকে কষ্ট দিব না বলে আমি আপনাকে উঠাই নেব নবীজি। ওরে সুবহানাল্লাহ, যেমন কথাটা বললাম, নবীজি মুখ থেকে একটু থুতু নিলেন, আর থুতু নিয়ে যে জায়গাতে কামড় দিয়েছিল ওই জায়গাতে লাগিয়ে দেওয়া হলো। মহলম যেমন লাগিয়ে দেওয়া হয়, নবীজির থুতু ওই কাটা জায়গাতে লাগিয়ে দিলেন। যেমন লাগিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে আরাম হয়ে গেলেন। নারে তাকবীর! এর মানে হলো কি? মুহাব্বত, ভালোবাসা, নিজের জান থেকে নবীকে ভালোবাসা। এই আমলটা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরজু করেছেন, আল্লাহ আমার জীবনের যত আমল আছে আল্লাহ সব আমল আমি আবু বকরকে দিয়ে দেব। আর আল্লাহ জি আবু বকর যে গারে সরে ছিলেন একটা রাত নবীর সাথে, ওই রাতটার যা নেকি শুধু আমি যদি পেলি তা আমার জন্য সব থেকে বেশি। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, তাহলে আজকে মহব্বত ভালোবাসার কথা অনেক আছে ভাই। আজকে আমরা নবীর উম্মত হয়েছি, নবীকে আমরা ভালোবাসতে শিখি না, নবীকে আমরা ভালোবাসতে জানি না। আমরা এক অপরের গীবত করছি, এক অপরের চুগল করছি, রাত দিন আমাদের গীবত চুগলখড়ি করে সময়টা কাটছে। কি আপনার নাম ভাই? সজিবুর রহমান, হসিবুর রহমান ভাই, আমার 500 ভাই। হে, আর এখানটা দিতে পারবেন না? দোয়া করে দেবো ভাই অন্তর থেকে মোহাব্বতের সাথে আপনার কাছে, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। ভাই হ্যাঁ লিখে দেন। ভাই রে, আজকে হলো মসজিদের জালসা, আজকে আমি দেখবো যে নবীকে কত ভালোবাসেন। আল্লাহর নবী একদিন ওয়াজ করলেন ঈদগাহের মাঠে, মহিলারা দান করো। নবীর ওয়াজ শুনে মহিলারা সুবহানাল্লাহ গলার হার, নাকের নাকমণি, কানের বালি, পার পায়াল, কাঁসার বদনা সব খুলে 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 আল্লাহ নবীর সামনে দান করে দিয়েছিলেন। এই যে নচিতপুরের কথা বললাম, দালকোলা নচিতপুর, সুবহানাল্লাহ, ওইখানে নাকের, কানের, গলার আংটি আর ওই যে পায়ে রিং তো আগে মহিলারা মোটা মোটা ওগুলা পর্যন্ত তারা দান করেছেন। তা আজকে দেখি এই জালসাতে আমি বেশি চাহাবো না ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবাসে, আল্লাহর নবীকে ভালোবাসে। দেখি কোন আমার ভাই এমন আছেন যে 50 বোরা সিমেন্টের দাম দান করবেন, কেউ 10 বোরা, কেউ 5 বোরা, কেউ 2 বোরা, কেউ 1 বোরা, আর না হলে 500 টাকার টাকা 1 টাকার বোরার দাম দান করবেন। দেখি আমার ভাই সর্বপ্রথম হাসিবুর রহমান সাহেব
2 বড়া সিমেন্টের দাম 1000 টাকা জমা করে দিয়েছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? আবু তাহের, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কোনটা বাড়ি হলো ভাই? জি জি। তো ভাই হাসিবুর রহমান, আব্দুর রহিম ভাই 10 বড়া সিমেন্ট দিতে পারবেন না আপনি? জি 5 বড়া পরে দিয়ে দিবেন ভাই, মসজিদের জালসা। এক কাম করেন, জোড়া লাগিয়ে দেন ভাই, এখানটা কম করে ইনশাআল্লাহ জোড়া দেন ভাই, আল্লাহ ভালোবাসবেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন ফোন পে অনলাইন করবে, দেন ভাই, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ ভাই আমার আব্দুর রহিম 1000 টাকা জমা করে দিলেন, ভাই আমার হাসিবুর রহমান সাহেব 1000 টাকা। আর রব্বুল আলামিন 1000 নয় 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ বিজনেস করে উন্নতি দান করো রব্বুল আলামিন। মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মহিলা প্যান্ডেলে চাদর দেন, আর মা খালাকে বলবো যে আপনারা চাদর ভর্তি করে করে দেন, 1 বড়া 2 বড়া 5 বড়া সিমেন্টের দাম গলা দেন, গলার হার, নাকের নাকমণি। আর দেখি আজকের জালসাতে কোনো মা খালা ছাগল গলা একটা দান করতে পারছে কি পারে না? মাশাআল্লাহ। সালাম করবেন না? কি নাম ভাই আপনার?